ভারতের কোন মন্দিরকে ভয় পাচ্ছে বাংলাদেশ? বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। পৃথিবীতে আজও এমন ঐশ্বরিক ঘটনা ঘটে থাকে যা ব্যাখ্যা করা কঠিন হয়ে পড়ে। সেসব বিষয় আজও তর্কের অতীত। ঠিক তেমনই একটি ধর্মস্থান হল ভারতের অন্ধ্রপ্রদেশের জগন্তী উমা মহেশ্বরা মন্দির। এই মন্দিরের মধ্যে অবস্থিত নন্দী পাথরের মূর্তিটি নাকি প্রত্যেক বছর একটু একটু করে আয়তনে বেড়ে ওঠে। অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায় অবস্থিত শিবের মন্দিরটি মহাত্ম মুখে মুখে চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। হাজার হাজার মানুষ এখানে ভিড় জমান প্রাচীন এই মন্দিরের সৌন্দর্য এবং সেই ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন নন্দীর দর্শন করতে। স্থানীয়দের মতে বছর 50 আগে নন্দীর যে আয়তন ছিল বর্তমানে তার চেয়ে অনেকটাই বড়। তাদের বিশ্বাস কোনো এক দৈবিক ক্ষমতাতেই বাড়তে থাকে নন্দী, আর সেই কারণেই একে জাগ্রত বলে পুজো করে থাকেন দর্শনার্থী। বিশ্বাসের সঙ্গে বাস্তবের সত্যিই কোনো সামঞ্জস্য রয়েছে কিনা তা দেখতে নন্দীর মূর্তিটি পরীক্ষা করেছিলেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তারা জানায় যে পাথরটি খোদাই করে নন্দীটির মূর্তি তৈরি হয়েছে, সেই পাথর স্বভাবজাতভাবেই আয়তনে বাড়ে। গবেষণা করে দেখা গিয়েছে গত 20 বছরে মূর্তিটি সত্যিই আকারে 1 ইঞ্চি বৃদ্ধি পেয়েছে। নন্দী বেড়ে উঠে বলে মূর্তি লাগোয়া একটি পাথরের স্তম্ভ ভেঙে ফেলা হয়েছে, ফলে দর্শনার্থীদের পুজো দেওয়ার সময় নন্দীর চারিদিকে প্রদক্ষিণ করতেও সুবিধা হয়। জৈনক ঋষির মতে এই কলিযুগেই নাকি মূর্তিটি জীবন্ত হয়ে উঠবে। এই মন্দিরের আরও একটি অবাক করা বিষয় হলো এ চত্বরে কোনো কাক দেখা যায় না। কথিত আছে ঋষি অগস্ত্যু একবার প্রায়শ্চিত্ত করেছিলেন। সেই সময় তাকে কাকের দল বিরক্ত করছিল। সেই সময় ঋষি অভিশাপ দিয়েছিলেন মন্দির চত্বরে আর কখনো কাকেরা প্রবেশ করতে পারবে না। মন্দিরের ভেতরে পুষ্করিণীতে আবার সারা বছরই জল থাকে। মনে করা হয় নন্দীর মুখ থেকেই নাকি এই জল নির্গত হয় এবং বছরভর ধারাবাহিকভাবে বয়ে যায় জলধারা। এই মন্দিরের এক প্রান্তেই রয়েছে অগস্ত্য গুহা। স্থানীয়দের মতে এখানেই নাকি শিবের আরাধনায় ধ্যানমগ্ন ছিলেন ঋষি। তবে নন্দীর বেড়ে ওঠাই সবচেয়ে বেশি অবাক করে দর্শনার্থীদের। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।